ক্লাসে পড়ো? এটা তো সিক্রেট, এটা বলা যায় না। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। আমি সবার আইডল হতে চাই। তোমরা যারা শিখতেছো এবং করতেছো অবশ্যই ভালোভাবে করবে এবং সেই জিনিসটা সবার আগে বাসায় রিহার্সাল করবে। আমার নাম জান্নাতুল ফেরদৌস এবং আমি একজন নৃত্যশিল্পী। কত বছর বয়স থেকে তুমি নৃত্য করো? আমি 5 বছর বয়স থেকে নৃত্য করি। আমি আপনার ক্লাসিক্যাল নৃত্য এবং আপনার দেশাত্মবোধক গানের সাথে এবং আপনার অন্যান্য গানের সাথে নৃত্য করতে পারি। কোন ক্লাসে পড়ো? এটা তো সিক্রেট, এটা বলা যায় না। এটা ক্যামেরার সামনে বলাটা ঠিক না, সেই জন্য। এখনো এসএসসি দিনে নিচেই আছি, সো সেভাবেই। আমি নিউ হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজে। এটা আমি অনেক দিন আগেই দেখছি এবং এই নাচটা আমার অনেক ভালো লাগছে, সেই জন্য আমি নিজে নিজে ফোন থেকে দেখে এই জিনিসটা শিখছি। পরিবারে অবশ্যই আমার আম্মুর সাপোর্ট ছাড়া আমি এতটুকুন কখনোই আসতে পারতাম না এবং আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। আসলে আমি আপনার প্রায় 2 বছর আগে একটা টিচারের কাছে ডান্স শিখতাম, কিছু মুদ্রা শিখছি। আমাদের একটু আর্থিক অবস্থা খারাপ দেখে তখন আর শিখতে পারিনি। এখন আমি নিজেই বাসায় দেখি এবং ভিডিও দেখি ইউটিউবে, সেখান থেকে নিজে নিজে শিখি। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। ব্রাহ্মণবাড়িয়ার একটা স্কুলের টিচার্স হতে বা ওরা একটা আনুষ্ঠানিক ছিল, সেখান থেকে ওরা একটা চ্যানেলে গিয়েছে হয়তো বা, সেখান থেকে আমি দেখছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে বলতে চাই যে তারা এই নাচটা অনেক ভালো করেছে এবং আমি তাদেরকে শিক্ষক হিসেবে দেখতে চাই যে তারা এই ডান্সটা আগে করছে, সো তারাই আমার সিনিয়র, তারা আমার শিক্ষক এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্য আমি এত সুন্দর একটা ডান্স শিখতে পেরেছি এবং সেটা এখন আমি সবার সামনে করতে পারতেছি। তুমি কি অভিনয়ের সাথে যুক্ত হতে চাও? জি, অবশ্যই। তুমি কোনো কাজ করেছো এই যাবো? না, এর আগে আমি কখনো কাজ করি নাই। একটা দেশনাট্য দলের সাথে ছিলাম, ওখানে টুকটাক অভিনয় করতাম, এখন আর করি না। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি একটা নিজেকে ভালো জায়গায় দেখতে চাই এবং সবাই আমাকে চিনবে, জানবে এবং আমি সবার আইডল হতে চাই। আমি ওখানে এই কথাটা নিয়ে আমি আরও বলতেছি, আমি বলি। আমি ফার্স্ট অফ অল কারো নাম উল্লেখ করতে চাইনি, কিন্তু তারা যে আগে আমার সাংবাদিকরা তারা আগে বাহিরে ছিল এবং তারাই ফার্স্টে আমার মুখ থেকে নামটা বের করেছে। ওনারা বলছে যে এই নায়িকারা নাকি, তখন আমি বলছি যে হ্যাঁ, উদাহরণস্বরূপ ওনাদেরকেও দেওয়া যায়, সেই জন্য আমি বলছি। এবং আমি কাউকে মিন করে কিছু খারাপ বলতে চাইনি, যেটা বাস্তব এবং সত্যি কথা আমি সেটাই বলছি। আচ্ছা, তোমার মতে কি যে একজন মানুষকে নিজেকে গ্রো করার জন্য কি করা দরকার? তুমি অবশ্যই তার বডি ফিটনেস এবং তার যে জিনিসটা করবে সেটা অনেক ভালো থাকতে হবে এবং তার ইত্যাদি আরও অনেক কিছুই ভালো থাকতে হবে। ছোট মানুষ, ছোট একজন শিল্পী যারা নৃত্য করতে চায় বা তোমাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলো। অবশ্যই তোমরা যেই জিনিসটা করবে তারা অবশ্যই আগে সেই জিনিসটা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করতে হবে বাসায়, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং কি আমি বলি, কালকে আমরা একটা ক্রিকেট খেলা দেখতে গিয়েছি এবং আমার কিন্তু ওখানে অনেক খেলাধুলা করছি, সেই জন্য শরীরটা একদম একটু অসুস্থ ছিল, বাট তারপরও আমার এখানে একটা ইভেন্ট আছে, প্রোগ্রাম আছে, সো সেখানে আমার ডান্স করতে হবে। আমার হৃদয় মামা বলেছে আমাকে আসতে, সো আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার কথাটা তো আমি আর ফেলতে পারি না, সেই জন্য আমি এখানে চলে এসেছি। এবং আমি ছোটদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যারা শিখতেছো এবং করতেছো অবশ্যই ভালোভাবে করবে এবং সেই জিনিসটা সবার আগে বাসায় রিহার্সাল করবে। নিরপেক্ষ সত্য।